আর প্রথম পিতর 3:16 বলছে, সৎ সংবেদ রক্ষা করো, যেন যাহারা তোমাদের খ্রিস্টগত সদাচরণের দুর্নাম করে তাহারা তোমাদের পরিবাদকরণ বিষয়ে লজ্জা পায়। মোস্ট ইম্পর্টেন্ট কথা, সৎ সংবেদ রক্ষা করো, দ্য গুড কনসাইন্স। আমরা শুনেছি সংবেদের বিষয়, বিবেকের বিষয়, কনসাইন্সের বিষয়। এই সংবেদ আসলে কি? সংবেদ হচ্ছে মানুষের ভেতরে, মানুষের অন্তরে ঈশ্বরের ধার্মিকতার ভয়েস বা কণ্ঠস্বর। The righteous God speaks in the conscience. ধার্মিকতার ঈশ্বর সংবেদে কথা বলেন। তাহলে সংবেদ মানুষের অন্তরে ঈশ্বরের ধার্মিকতার কণ্ঠস্বর। আর পৌল বলছেন, সৎ সংবেদ রক্ষা করো। You have to preserve it. দেখো, সংবেদ মানুষের অন্তরে ঈশ্বরের ধার্মিকতার কণ্ঠস্বর। এটা হচ্ছে আত্মার একটা অংশ। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন, তাকে একটা তার আত্মা দিয়েছিলেন, মানুষের আত্মা তার মধ্যে বাস করেছিল। আর মানুষের যে আত্মা, তার একটা অংশ হচ্ছে তার সংবেদ। ভালো করে মনে রাখতে হবে, সংবেদ কিন্তু মাংসের অংশ নয়। সংবেদ হচ্ছে দ্য পার্ট অফ দ্য স্পিরিট, যার কাজ হলো যা কিছু ঈশ্বরের নয় এমন এবং যে কোনো কিছু ধার্মিকতার বিরুদ্ধে তাকে রিবিউক করা, তাকে তিরস্কার করা। এটা হচ্ছে সংবেদের কাজ। এই সংবেদ যতক্ষণ সৎ থাকে, সৎ সংবেদ রক্ষা করো, ততক্ষণ এই কাজগুলো হয়। যখন সেটা আর সৎ থাকে না, অর্থাৎ বাক্য আমাদের এও বলেছে, কারো কারো সংবেদ গরম লোহার দাগের মতো মাকটাপ হয়ে গেছে, তাদের সংবেদ আর তাদের দোষী করে না। অর্থাৎ কি কি ঘটনা ঘটলে ঈশ্বরের যে কণ্ঠস্বর ধার্মিকতার বিষয়ে তিনি যে সংবেদে আমাদের কথা বলেন, অর্থাৎ যা কিছু ঈশ্বরের ধার্মিকতার বিরুদ্ধে এবং যা কিছু ঈশ্বরের কাছ থেকে নয় এমন সমস্ত বিষয় যদি আমাদের মধ্যে থাকে, আমাদেরকে তিরস্কার করা হচ্ছে সংবেদের কাজ। আর সেই সংবেদের কাজ যখন বন্ধ হয়ে যায় বা আমরা স্তব্ধ করে দিই, তখন আর আমরা ঈশ্বরের ডাইরেকশন বুঝতে পারি না। দেখো, বছরের প্রথম রবিবার মন্ডলীর অবস্থা দেখো, অনেকে অনেক রকম কথা বলতে পারে, অনেক রকম অজুহাত দিতে পারে, যথেষ্ট কারণ থাকতে পারে। কালকে আমি একটু বাজারে গিয়েছিলাম, আর আমি যখন একটা দোকানে দাঁড়িয়ে জিনিস কিনছি, কে যেন আমাকে ডাকছে। একটা শুকনো মতো একটা লোক বসে আছে পাশের একটা দোকানে টুলে। আমি একবার তাকালাম, মনে হলো যেন আমার ডাকছে। আবার আমি বার্তা দিইনি, মানে আমি চিনি না চিনি বুঝতে পারিনি, আমি কেনাকাটা করছি, আবার নাম ধরে ডাকলো আমাকে। এবার আমি কাছে গিয়ে দেখছি আমার ছোটবেলার এক বন্ধু, চেনা যাচ্ছে না। বললো, বেঁচে আছি যে এই ভাগ্য, তিনটে অপারেশন হয়ে গেছে, 1.5 বছর শয্যাশায়ী ছিল, এখন সবে উঠছে, চারিদিকে ব্যাগ ফ্যাগ বাঁধা। এটা কি পরিণতি? ঈশ্বর কি চেয়েছে মানুষের জীবনে এরকম পরিণতি হোক? ঈশ্বর চেয়েছেন মানুষ এইভাবে জীবনযাপন করুক? বাক্য বলছে, ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে আপনার সাদৃশ্যে মানুষকে নির্মাণ করেছে। তাহলে মানুষের জীবনে এইগুলো কেন হতে পারে? প্রশ্ন উঠবে। যারা ঈশ্বরকে জানে না, ঈশ্বরের বিষয়, ঈশ্বরের পথের বিষয়, ঈশ্বর যে তাকে বাঁচাতে চান সেটা জানে না, আর সেই পথটা অবলম্বন করে না, তখন সেই বিপদের মধ্যে থাকে। ঠিক আছে, ঠিক কথা। কিন্তু যারা ঈশ্বরকে জেনেছে, যারা ঈশ্বরের বিষয় জানে, যারা তার প্রেমের পরিচয় পেয়েছে, তাদের জীবনটা এরকম কেন? তাদেরও মধ্যে অনেককে আমরা দেখি, এই যারা অজুহাত দেবে, ধরো বাক্য বলছে, তোমরা সমাজে সমাজসভা পরিত্যাগ করুন, শিখিয়েছে আমাদেরকে। যেমন কারো কারো সে বিষয়ে অভ্যেস হয়ে গেছে। আচ্ছা, এটা অভ্যেস হয় কি করে? একটু দেরি করে গেলে হয়, আজকে একটু ঠান্ডা লাগছে, কালকে একটু গরম লাগছে, আমার একটা বাড়তি কাজ আছে, এগুলো কেন হয়? একটা লোক যদি একটা অফিসে চাকরি করে, সেই চাকরি করার দৌড়তে সে যদি মাইনে পায়, আর একদিন অফিস কামাই করলে বা লেট হলে যদি তার মাইনে কাটা যায়, সে কি এই জিনিসগুলো করে কর্মক্ষেত্রে? তাহলে ঈশ্বরের ক্ষেত্রে এইগুলো করা যায় কেন?
বলে ঈশ্বর তো সবকিছু জানেন, তাই না? ঈশ্বর তো আমার পরিস্থিতি জানেন, ঈশ্বর কিছু মনে করেন না। ঠিকই, ঈশ্বর কিচ্ছু মনে করেন না, কিন্তু বাইবেল আমাদের শেখাচ্ছে মানুষ কি করে, মানুষ যখন এই ঘটনাগুলো ঘটায় আর নিজেকে নিজে প্রবোধ দেয়, তখন আসলে সে তার সংবেদকে ঘুষ দেয়। হি অর শি ইজ ব্রাইবিং হিজ কনসাইন্স। ভালো করে বুঝি, আজকের বিষয়বস্তু হচ্ছে বার্গেনিং উইথ কনসাইন্স। আমি আমার সংবেদের সাথে দর কষাকষি করি। যে ঈশ্বরকে জেনেছে তার বিষয় বলছি, আমি জগতের লোকের বিষয় বলছি না। যারা জেনেছে ঈশ্বর তাদের সংবেদে কথা বলেন, আর সে ব্যক্তি সেই সংবেদের সাথে দর কষাকষি করে। দেখো, বিশ্বাসীরা প্রায় তাদের সংবেদকে ভয় করে। যারা বিলিভার তারা কি করে, তাদের কনসাইন্সকে ভয় করে। যাদের হৃদয় সঠিক তারা সংবেদের সংশোধন ও পথ নির্দেশকে মান্য করে। সংবেদ তাদের যেভাবে ডাইরেক্ট করছে ইমিডিয়েটলি সেটাকে রিকগনাইজ করে আর সেটাকে মান্য করে। আর যাদের হার্টটা ঠিক নেই, যাদের হৃদয়টা সঠিক নয়, তারা তাদের সংবেদকে ঘুষ দিতে চায়। কিভাবে ঘুষ দিয়ে আজকে আমরা দেখব। এবং তারা সেই সংবেদ যে অভিযোগ করছে তার বিরুদ্ধে সেই অভিযোগটাকে থামিয়ে দিতে চায়, স্তব্ধ করতে চায়। আচ্ছা, কিন্তু সংবেদ কি ঘুষ খায়? বাক্য বলছে আর ঈশ্বরকে পরিহাস করা যায় না। গড নেভার ক্যান বি মকড। ঈশ্বরকে পরিহাস করা যায় না, সংবেদকে ঘুষ দেওয়া যায় না। বিশ্বাসীরা যখন ঘুষ দেওয়ার চেষ্টা করে তখন তারা ভাবে যে আর সংবেদের কণ্ঠস্বর শোনার প্রয়োজন নেই, ওকে আমি ঠান্ডা করে দিয়েছি। আসলে তাদের সংবেদের কণ্ঠস্বর অন্য কণ্ঠস্বর দ্বারা বিভ্রান্ত হয় ও ডুবে যায়। এক মিনিট। তাদের সংবেদের যে কণ্ঠস্বর সেটা অন্য অনেক ভয়েসের দ্বারা বিভ্রান্ত হয় আর ধীরে ধীরে ডুবে যায়। অনেক সময় আমাদের সংবেদ অন্তর্দৃষ্টির দ্বারা স্পষ্ট করে জানায় ঈশ্বরের ইচ্ছা কি, কোথায় সেটা আছে এবং আমাদের কাছে তা কি দাবি করছে। কিন্তু আমরা সেই কথাগুলো মানতে অনিচ্ছুক হই, আমরা সেগুলো সবসময় মানতে চাই না। মানুষের সবচেয়ে বড় ভয় কি জানো? মাংস সবচেয়ে বেশি ভয় কি পায় কিসে? ফ্লেশ বা মাংস সবচেয়ে বেশি ভয় পায় ঈশ্বরের ইচ্ছাকে। গালাতিয়া 5:17 পদ যদি পড়ো, ব্যাস বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কি বলছে? কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুয়ের একটি অন্যটির বিপরীত। মাংসের সবচেয়ে বড় ভয় কি? ঈশ্বরের ইচ্ছা। বলা যায় মাংস ঈশ্বরের ইচ্ছা ছাড়া আর অন্য কোনো কিছুকেই ভয় পায় না। রোমী 8:7 বিষয়টা আরো পরিষ্কার করে দিয়েছে। বলছে কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, কিছুতেই ও ঈশ্বরের সাবমিশনে যাবে না। বাস্তবিক হতেও পারে না, কোনো মাংস কখনো ঈশ্বরের ইচ্ছার বশীভূত হতেও পারে না। তাই আমি যদি মনে করি আমি আমার মাংসেও থাকবো অথচ আমি ঈশ্বরকে সন্তুষ্ট করব, বাইবেল বলছে হতে পারে না। ক্লিয়ার বুঝতে হবে বিষয়টা। 2026 ঈশ্বর আজকে প্রথম রোববার এই বিষয়টা পরিষ্কার করে দিচ্ছেন। যেহেতু দেহের মন ঈশ্বরের সিদ্ধান্তটাকে পছন্দ করে না, দেহের যে মন, দেহের মন কি? তার একটা মন আছে, আর স্পিরিটের মন আছে একটা, সেটা হচ্ছে সংবেদ, কনসাইন্স, যেটা ঈশ্বর কথা বলেন যার মধ্যে। তাই দেহের মন ঈশ্বরের ইচ্ছাকে পছন্দ করে না, ঈশ্বরের সিদ্ধান্তকে পছন্দ করে না, তাই এটা স্বাভাবিকভাবেই সেটাকে মানতে চায় না। আর আত্মার যে মন, সেটা হচ্ছে সংবেদ, তা ওই মানুষটাকে তাগিদ দেয়, এটাই ঠিক, এটাই করতে হবে। ভালো করে শুনুন, দুটোর মধ্যে যে যুদ্ধ হয়ে কথাটা গালাতীয় দিকে পড়লাম, অ্যাকচুয়ালি কি ফাইটটা কোথায় হয়? দেহের মন ঈশ্বরের ইচ্ছাকে মানতে চায় না, আর যে সংবেদকে ঈশ্বর শুদ্ধ করে দিয়েছেন সেই সংবেদ ঈশ্বর কথা বলছেন, আর সংবেদ জোর করে, তাগিদ দেয়, হ্যাঁ এটাই ঠিক, এটাই মানতে হবে। এই দুটো লড়াই হয়।
এটা ভয়ঙ্কর ভাবে অনুভূত হয়। ইটস এ গ্রেট ফাইট, ভীষণ ভীষণ শক্তিশালী একটা লড়াই। কখন বলতো লড়াইটা হয়ে ওঠে? যখন এই তাগিদটা, সংবেদ যে তাগিদটা দিচ্ছে, সেই তাগিদটা যখন অকার্যকর হয়, অর্থাৎ আমার সংবেদ বলছে এটা ঠিক না, আর আমার মাংস বলছে এটাই করতে হবে, আর সেটা করে ফেলছি, সেটা ফেলিওর হচ্ছে সংবেদে, তখন সেই লড়াইটা ভয়ঙ্কর হয়ে ওঠে। আর সেই সময় সংবেদ থেকে তিরস্কার আসে। এটা টেরিবল, একটা ভয়ঙ্কর অনুভূতি। কেউ যদি তার সংবেদকে কাজ করতে দেয়, তাহলে তার হৃদয়টা অশান্ত হবে। আমি যদি আমার সংবেদকে কাজ করতে দিই, আমার হৃদয় তোলপাড় হবে, কারণ সে ওই একটা কাজও পছন্দ করে না, এবং সেই ব্যক্তি ভীষণ কষ্ট পাবে। এটা সত্যি অসহনীয়। ঈশ্বরের ইচ্ছা পালন করতে গেলে আমার ব্যক্তি চাইবে না সেটা করতে, একটা অশান্তি হবে, আর এটা সহ্য করা যায় না। তাই সংবেদের দোষারোপ এড়াতে এবং একই সঙ্গে ঈশ্বরের ইচ্ছা অমান্য করতে মানুষ কি করে? ওই সংবেদকে ঘুষ দিয়ে, বা সংবেদকে ঘুষ দিতে হয়। কি ট্রিকি ম্যাটার, কি শাটল বিষয়। আর এখানেই যখনই এই জিনিসটা ঘটাতে যায়, এখানেই হচ্ছে বিশ্বাসীর সবচেয়ে বড় ভুল, বিলিভারের সবচেয়ে বড় ভুল। আমরা কম বেশি প্রত্যেকেই এই জিনিসটায় অভ্যস্ত হয়ে গেছি। ভালো করে শোনো, মানুষ কি করে? সে এমন একটা সমাধান খোঁজে না যেটা তাকে এই সংবেদের দোষারোপ থেকে মুক্ত করবে, এরকম সমাধান মানুষ খোঁজে না। বরং সে চেষ্টা করে সংবেদের কণ্ঠস্বরটাকে, ওই সংবেদ যেটা বলছে সেই কণ্ঠস্বরটাকে, ওই ভয়েসটাকে অন্য অন্য অনেক ভয়েসের সাথে মিশিয়ে দিতে, ডিস্টর্টেড করে দিতে, যাতে সে বিভ্রান্ত হয়ে যায়, যাতে সেই সংবেদের খোঁচাটা কমে যায়। আমি যেভাবে চলছি ঠিক চলছি না তো, আর ঈশ্বর আমাকে কন্টিনিউয়াস রিবুক করছেন। আমি তখন ডিফারেন্ট ভয়েসকে অ্যালাউ করছি, যাতে ওই ভয়েসটা বিভ্রান্ত হয়, আর ওই খোঁচাটা আস্তে আস্তে কমে যায় আমার মধ্যে, তারপর আমার আর অসুবিধা হয় না। বোঝা যাচ্ছে? কিন্তু সংবেদের দোষারোপ থেকে মুক্তির সর্বোত্তম উপায় হলো, যা সংবেদ দোষারোপ করছে সেটাকে দূর করা এবং সমস্ত বিষয়ে ঈশ্বরের ইচ্ছাকে মান্য করা। অন্য কিছু করলে বিশ্বাসী আরো বেশি করে প্রভুকে অমান্য করবে। কতই না অজুহাত আছে। বিশ্বাসীর ঈশ্বরের ইচ্ছা মানে না, তাদের সংবেদ তাদের দোষারোপ করে। তখন তারা কি করে? তারা ব্যাখ্যা দেয়, তারা তর্ক করে, নানান কারণ ও যুক্তি তুলে ধরে তাদের এই বর্তমান ওই যে বিষয়টাকে অমান্য করছে সেটাকে জাস্টিফাই করে। অনেক রিজন আছে, অনেক কারণ আছে, সেটাকে তুলে দিয়ে আমার সংবেদ আমাকে যেটা বলছে তার অমান্যতা করাটাকে জাস্টিফাই করে। এটাই হলো ওই সংবেদকে ঘুষ দেওয়া। দ্যাট ইজ ব্রাইবিং দ্য কনসাইন্স। বিশ্বাসীরা এভাবে আচরণ করে কারণ তারা ভাবে যে যদি তারা তাদের কাজের কারণ অন্যদের কাছে এবং নিজের কাছে, ভালো করে শুনি, অন্যদের কাছে এবং নিজের কাছে ব্যাখ্যা করতে পারে, তবে এই ঈশ্বরের ইচ্ছা অমান্য করাটাকেও ঈশ্বরের ইচ্ছা বলেই ধরে নেওয়া যায়। ঈশ্বর তো সবই জানেন। ঈশ্বর কনসাইন্স একটা জিনিস বলছেন, এটা ঠিক না, এটা করবে না, আর আমার কাছে আমার মাংসের সেকেন্ড কোনো অপশন নেই ওটা না করা ছাড়া, তাই আমি ওটা করছি আর সংবেদকে দাবিয়ে দিয়ে, আর বলছি ঈশ্বর তো সবই জানেন। এটা হচ্ছে সংবেদকে ঘুষ দেওয়া। দ্যাট ইজ ব্রাইবিং দ্য কনসাইন্স। তারা বুঝতে পারে না যে বাস্তবে এটা কখনোই সম্ভব নয়, তবুও সংবেদের দোষারোপ সহ্য করা কঠিন বলে তারা সেটা থামানোর জন্য সব রকম ভাবে চেষ্টা করে। যদি তারা ঈশ্বরের ইচ্ছা মানতে না পারে, তবে তারা নিজেদেরকে সান্ত্বনা দেয়। ঈশ্বরের ইচ্ছা ভেতরে আসছে আর সেটা আমি মানতে পারছি না, তখন কি করি? নিজেদেরকে সান্ত্বনা দিই, এবং ওই সংবেদ যেটা বলছে সেটাকে যে অমান্য করছে, সেই অমান্যের কারণ দেখিয়ে এটা আশা করে যে এতে তাদের কষ্ট কিছুটা কমবে। ওই সংবেদ যে খোঁচা মারছে সেই খোঁচার কষ্টটা কিছুটা কমে যাবে। কারণ
একটা কারণকে দাঁড় করাতে পারছি। একদিকে সংবেদ দোষারোপ করে, অন্যদিকে মাংস সেটা মানতে চায় না। ওই দুটো যে ভুল হচ্ছে, এটা যে ঠিক নয়, সেটা মাংস মানতে চায় না। ফলে একমাত্র সমাধান কি? নানান যুক্তি ও ব্যাখ্যা দিয়ে সংবেদকে থামিয়ে দেওয়া, তাকে স্তব্ধ করে দেওয়া। হাজার একটা কারণ আছে। প্রভু যিশু কি বলেছিলেন? আমি তোমাদেরকে এই জগতে রেখে যাচ্ছি। এই জগৎটা কার? যিশু বলছেন এই জগৎটা শয়তানের কোলে শুয়ে আছে। আর যিশু বলেন আমি রেখে যাচ্ছি। তা আমি যদি যুদ্ধক্ষেত্রে থাকি, আর যুদ্ধক্ষেত্রে কি আমার চারিদিকে ফুলসজ্জার খাট পাতা থাকবে? যিশু বললেন রেখে যাচ্ছি, তার মানে কন্টিনিউয়াস এই ঘটনাগুলো ঘটবে। আর যিশু বলছেন ইউ শুড বি দ্য ওভারকামার, তোমরা বিজয়ী হবে, কারণ আমি জয় করেছি। আর আমরা কি করছি? বিশ্বাসীরা কি করছে? ওই কন্ডিশন গুলোকে, ওই যুদ্ধক্ষেত্রে যা যা ঘটার কথা সে তো ঘটবেই, আর সেই ঘটনাগুলো যখন ঘটছে সেইগুলোকে অজুহাত দিয়ে আমি যে ঈশ্বরের নির্দেশ আমার সংবেদে আসে সেটাকে অমান্য করছি, সেইটাকে জাস্টিফাই করার চেষ্টা করছি। তাহলে আমি আমার সংবেদকে স্তব্ধ করছি, আর তাকে বলছি যে আমি যে পথে যাচ্ছি, যেটা করছি সেটাই ঠিক, এবং তাই আর কোনো দোষারোপের কারণ নেই, আমি ঠিকই আছি, আর তো অল্টারনেটিভ নেই। প্রভু তো সবই জানেন, প্রভু জানেন আমি সবই জানি। দেখো, সংবেদকে ঘুষ দেওয়ার আরো অনেক উপায় আছে। একটা হলো তার মধ্যে ফিজিক্যাল লেবার, কায়িক শ্রম, জানো? যদি কেউ ঈশ্বরের ইচ্ছা মানতে না চায়, তবে সে চেষ্টা করে যে ঈশ্বরের ইচ্ছার পরিবর্তে আরো বেশি করে কাজ করতে। একটা গ্রেট এক্সাম্পল আছে এর মধ্যে। ঈশ্বর যখন জোনাকে বলেছিল নিনাভেতে যাও, বলেছিল, আর জোনা তখন কি করেছিল? বলে কি করেছিল? তোর শীষের জাহাজে উঠেছিল, উল্টো দিকে জাহাজে উঠেছিল, আর অনেক কাঠখড় পুড়িয়ে সে ঈশ্বরের ইচ্ছা মান্য না করার জন্য অনেক বেশি এফার্ট দিচ্ছিল, কায়িক পরিশ্রম করছিল। হ্যাঁ, আজকের দিনও এটা অ্যাপ্লিকেবল। অনেকে ঈশ্বরের ইচ্ছা মানতে চায় না বলে অনেক বেশি করে কায়িক পরিশ্রম করে, আর যে পরিশ্রমটা করে সেটা তারা ঈশ্বরের কাজ বলেই দেখাতে চায়। তারা চেষ্টা করে ঈশ্বরের ইচ্ছার পরিবর্তে আরো বেশি করে কাজ করতে, যেন বাড়তি শ্রম যেটা দিচ্ছে সেটা ঈশ্বরের ইচ্ছার জায়গায় নিয়ে নিতে পারে। আমি তো প্রভুর জন্যই করছি, আমি যা করছি প্রভুর জন্য করছি, আমি মিনিস্ট্রি করছি, আমি বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছি, আমি সবকিছু করছি, তাই আমি আমার সংবেদকে থামিয়ে দিচ্ছি। ঈশ্বর সংবেদ একটা কথা বলছে, এটা ঠিক নয়, কোন একটা ইস্যু দিয়ে আমি সেটা ঢাকা দিচ্ছি কি দিয়ে? প্রভুর জন্য অনেক 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 কাজ করছি, আর সংবেদকে বলছি ঠিক আছে চুপ করো। অনেক বিশ্বাসী ব্যস্ত কর্মকাণ্ডের মাধ্যমে সংবেদের দোষারোপকে দমন করতে চাই। এইভাবে অনেক বিশ্বাসী তারা চিন্তা করতে আসলে ভয় পায়, এবং শান্তভাবে সংবেদের কথা শুনতেও ভয় পায়। ঈশ্বর বলছেন যখন তুমি প্রার্থনা করো, তুমি তোমার অন্তরাগারে প্রবেশ করো, তারা কখনো এটা করে না, ভয় পায়। কারণ সেটা তো স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো সব দেখিয়ে দেবে, ভয় পায়। কেন ভয় পায়? কারণ ওই কথাগুলো শুনলে তারা অশান্ত হবে। তারা ঈশ্বরের প্রকাশিত ইচ্ছা ছাড়া মন ও শরীরের কষ্ট, কাজ ও শ্রম করতে রাজি আছে। ঈশ্বরের ইচ্ছা বাদ দিয়ে বাকি সব করতে রাজি আছে। এভাবে কাজ করে তারা যদি সময় পায় তাহলে অন্য বিষয়, মূলত তারা সময় পায় না, এবং শান্তিতে প্রচুর প্রচুর কাজ করছে, তাই কোনো সময় নেই, বাড়তি সময় নেই। আর তাই তারা কি করে? তারা শান্তিতে সংবেদের সেই সংশোধন যেটা আসছে সেটাকে স্বচ্ছন্দে উপেক্ষা করতে পারে। এমনকি যদি সংবেদ কিছু অপ্রিয় কথা বলে, তারা কাজের ভিত্তিতে উত্তর দেয় আমার এখন অনেক কাজ, আর তাকে স্তব্ধ করে দেয়। প্রভু তুমি তো আমাকে এই পরিবারে রেখেছো, এই পরিবারকে দেখার দায়িত্ব তো আমার। প্রভু তুমি তো বলেছো ভালো গৃহিণী কি হয়? যে নিজ গৃহ গেতে তোলে। আমি গৃহ গেতে তুলছি প্রভু, তোমারই সন্তান, তাদেরকে আমি লালন পালন করছি, বলে না? বলে তো? আসলে কি করছে? সে তার সংবেদকে স্তব্ধ করছে, ডিফারেন্ট ভয়েস দিয়ে, ডিফারেন্ট কণ্ঠস্বর দিয়ে। মার্থা মরিয়ম, লাসারের দুই বোন, প্রভু যিশু যখন তাদের বাড়িতে আসতেন,
আর ওরা আনন্দ হতো, সমস্ত লোকদের ডাকতো, আর প্রভুকে ভালোবাসতো, তার শিষ্যদের নিয়ে প্রভু আসতেন, তাদের পরিচর্যা করার জন্য সদা ব্যস্ত। অতগুলো লোক আসছে, তাদের খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করতে হবে না? আর মার্থা এই কাজে খুব ব্যস্ত হয়ে থাকতো। আর মরিয়ম যিশুর পায়ের কাছে বসে বসে যিশুর বাক্যগুলো শুনতো। আর মার্থা বিরক্ত হতো, কখনো কখনো প্রভুর কাছে এসে অনুযোগ করতো যে প্রভু বোনকে একটু বলুন না, আমি একা একা এত খেটে মরছি, ওর তো হাত হাত লাগাক না। যিশু কি উত্তর দিলেন মনে আছে? আচ্ছা, মার্থা যেটা করছিল সেটা কি এসেনশিয়াল না, জরুরি না? যিশু খাবেন, শিষ্যরা খাওয়া দাওয়া করবে, এটা কি জরুরি নয়? হ্যাঁ কি না? হ্যাঁ, যিশু কি উত্তর দিয়েছিলেন? বলছে মার্থা মার্থা তুমি অনেক 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 বিষয় ব্যস্ত, কিন্তু মরিয়ম একটা বিষয়কেই মনোনীত করেছে, আর যেটা মনোনীত করেছে সেটা ওর থেকে কেড়ে নেওয়া যাবে না। আমরা কিভাবে আমাদের কনসায়েন্সকে, আমাদের সংবেদকে ঘুষ দিই, এটা একটা উদাহরণ। যখন মানুষ নানান কাজ করে তাদের সংবেদকে স্তব্ধ করার চেষ্টা করে, আর তারা বলে এই কাজগুলো কি সমানভাবে গুরুত্বপূর্ণ নয়, এগুলো কি ইকুয়ালি ভালো নয়, এগুলো কি ফল দেয় না, যখন সংবেদ বারবার এসব শব্দে ডুবে যায়, সংবেদকে এগুলো বলে থামা দেওয়ার চেষ্টা করে, যখন সংবেদ এগুলোতে ডুবে যায়, তখন সংবেদের কণ্ঠস্বর শোনাটা কঠিন হয়ে যায়। সংবেদ আর কথা বলতে পারে না, আমি শুনতেও পারি না। প্রথম তিমোথেও 4:1-2 বলছে, কিন্তু আত্মা স্পষ্টতই বলিতেছেন, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদিগতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে, এবং এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে, এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে, যাহাদের নিজ সংবেদ তপ্ত লৌহের দাগের মতো দাগযুক্ত হয়েছে। তারা তো নিজেরাই ঘটনাটা করবে এবং অনেককেও বলবে, হ্যাঁ এটা করা যায়। আর তাই যখন এরকম ঘটনা ঘটবে, এরপর থেকে কি হবে, বিশ্বাসীরা একটা ডিফেন্স সিস্টেম গড়ে তুলবে, একটা প্রতিরক্ষা গড়ে তুলবে, এবং স্বাধীনভাবে তারা তখন ঈশ্বরকে অমান্য করতে শুরু করবে। এটা করা যায়, ভেরি সিম্পল। আমরা সবাই কি ঈশ্বরকে ভালোবাসি, প্রত্যেকের জীবনে আছে, প্রত্যেকের জীবনে দেখো তার যে পার্সোনাল কাজটা সেটা যখন সে করে, ঠিক টাইমে ঘুম থেকে উঠে যায়, ঠিক টাইমে কাজ করে, এয়ারপোর্টে পৌঁছতে হবে ঠিক টাইমে পৌঁছে যায়, গাড়ি ধরতে হবে ঠিক টাইমে ধরে, চার্চে আসার সময়, ঈশ্বরের কাছে আসার সময়, ঠিক আছে, ঈশ্বর তো জানেন সবই, সব সিচুয়েশন তো ঈশ্বর জানেন, তাহলে ঈশ্বর তো এটাও জানেন ওই সিচুয়েশনে তুমি স্বাভাবিক, তাহলে ঈশ্বর জানেন আজকে তুমি অফিসে পৌঁছতে পারবে না, আজকে তুমি ট্রেন ধরতে পারবে না, আজকে প্লেন ধরতে পারবে না, কই তার বেলা তো মনে করো ঈশ্বর জানেন না, তখন তোমার বস জানেন না, ঈশ্বর জানেন, বস তো জানেন না, তাই বসকে সন্তুষ্ট করতে হবে, ঈশ্বরকে সন্তুষ্ট করার কোনো দরকার নেই। ইটস এ হ্যাবিট। এই কনসেন্সকে, সংবেদকে ঘুষ দিতে 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 আজকে এই জায়গায় চলে গেছে, সংবেদ আর কথা বলে না, সংবেদের কণ্ঠস্বর আর শুনতে পাইনি। ইটস এ হ্যাবিট। আর এটাকে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে চলেছি। কারা করেছে? বিশ্বাসীরা করছে। দেখো, সংবেদকে ঘুষ দেওয়া একটা অত্যন্ত গুরুতর বিষয়। কিছু মানুষ তাদের দৈনন্দিন জীবনে অনেক ছোট ছোট কাজে সংবেদকে ঘুষ দেয়। এই ছোটদের বলছি, সবাইকে বলছি। অনেক মানুষ কি করে, তাদের রেগুলার এভরিডে লাইফে অনেক ছোট ছোট কাজে সংবেদকে ঘুষ দিয়ে দেয়, দেওয়ার চেষ্টা করে। কিরকম? এর সবচেয়ে গ্রেটেস্ট এক্সাম্পল হলো বাইবেল পড়া, বাইবেল পাঠ। আজকে কে বাইবেল পড়ে এসছে? হাত তোলো। পড়নি? হ্যাঁ, আচ্ছা, এবার দেখো যারা পড়েছে এবং যারা পড়েনি, দুরকম লোক আমি দেখতে পাচ্ছি। ভালো করে শুনুন, ঈশ্বর দেখাচ্ছেন। ঈশ্বর যখন কালকে এই বিষয়টা আমায় দেখাচ্ছিলেন না, আমি হাসবো না কাঁদবো, আনন্দ করবো না দুঃখ করবো, বুঝতে পারছিলাম না। বিষয়টা এরকম, দেখো, সংবেদ, কনসায়েন্স একটা নিন্দা করে কেউ যদি সকালে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক না স্থাপন করে, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন কি তার বাক্যের মধ্যে দিয়ে করি, তাহলে আমরা যদি সকালবেলায় উঠে তার বাক্যকে, তার সঙ্গে সম্পর্ক স্থাপন না করে, অর্থাৎ বাইবেল না পড়ে যদি আমরা কাজে বেরিয়ে যাই,
একটা সংবেদ নিন্দা করে, ঠিক হলো না ব্যাপারটা, আজকে করে না। আচ্ছা দেখো, কিন্তু অনেক বিশ্বাসী এই বিষয় ব্যর্থ হয়। আমার একটা টাইম আছে, এই আছে করতে হবে, তোকে তাড়াহুড়ো করতে হচ্ছে, আজকে চার্চে আসতে হবে, পড়ে উঠতে পারিনি আজকে, ঠিক করে গেছি, কিন্তু ভেতরে একটা খচখচানি থাকে। অনেক বিষয় তারা অনেক সময় ব্যর্থ হয়। আর তাই এই বাইবেল না পড়লে ভেতরে তারা একটা অশান্তি অনুভব করে, হয় ভেতরে একটা একটা কিরম জানি ঠিক হলো না আজকেরটা। কিন্তু তারা আসলে পড়তে অনিচ্ছুক এবং আগ্রহী নয়। বাইবেল পড়তে অনিচ্ছুক এবং আদৌ আগ্রহ নেই, তাহলে কেন পড়ে? প্রশ্ন উঠবে। তারা এই কারণে পড়ে, দেখো, যেহেতু তারা আগ্রহী নয় এবং অনিচ্ছুক, তাই তারা অমনোযোগে বাইবেলটা খোলে। বাইবেলটা যখন খোলে, বাইবেলের প্রতি মনোযোগ থাকে না। এটা একটা টাস্ক হিসাবে সে বাইবেলটা খোলে, খুলে একটা দুটো পদ পড়ে, আর এইটাকেই সে বাইবেল পাঠ বা বাইবেল পড়লাম হিসাবে সে গণ্য করে। আজকে বাইবেল পড়েছি, তাই না? এতে তার সংবেদের ওই কণ্ঠস্বরটা স্তব্ধ হয়। বাইবেল না পড়ে কাজে বেরিয়ে গেছি, নিন্দাটা হচ্ছিল, আমি অনিচ্ছা সত্ত্বেও অমনোযোগী হয়ে একটা বাইবেলটা খুলে একটা দুটো পদ পড়লাম, পড়ে ওই যে শটটা আসছিল ওটাকে স্তব্ধ করে দিলাম। এই একটা দুটো পদ দিয়ে সংবেদকে ঘুষ দেওয়া হয়, পড়েছি তো। এবং ধীরে ধীরে তার নিন্দাটা থেমে যায়। তাহলে যারা বাইবেল পড়ে এবং যারা পড়ে না, যারা করতে করতে পড়া ছেড়ে দিয়েছে, তাদের অলরেডি গল্প শেষ হয়ে গেছে। আর যারা এখনো ভেতরে ভেতরে খোঁচা মারে, একটু একটু পড়ে, কিভাবে পড়ে? বাইবেল পড়ার অর্থ কি? ঈশ্বরের বাক্য, মানে ঈশ্বর আমার সঙ্গে কথা বলছেন, আমি কি ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি? তার কথাগুলো কি আমার ভেতরে আনন্দের উদ্রেক করে? প্রকৃত বাইবেল পাঠটা এইভাবে হয়, সেটা তো করিনি। কি করি? পড়তে হবে, না পড়লে ভেতরে সংবেদ খোঁচা মারে, তাই অমনোযোগে অনিচ্ছাতেও দু চারটে পদ পড়ে দিয়ে বাইবেল বন্ধ করে ওই সংবেদকে থামিয়ে দিই, আমি বাইবেল পড়েছি। ঠিক একইভাবে অনেক প্রার্থনাও এইভাবে আসলে করা হয় না। বিশেষ করে সাপ্লিকেটিভ প্রেয়ার বা সাপ্লিকেশন প্রেয়ার, অন্যদের জন্য যখন প্রার্থনা করার বিষয় থাকে তখন। যদি কেউ অন্যদের জন্য প্রার্থনা না করে, তাহলে তার সংবেদটাকে দোষী করে। তোমরা পরস্পর একে অপরের জন্য প্রার্থনা করো, যদি না করে, আমি জানলাম শুনলাম, কিন্তু প্রতিদিন ঠিক প্রার্থনাটা হচ্ছে না, সংবেদ দোষী করে। আর তাই অনিচ্ছা সত্ত্বেও সে কি করে? সে অন্যদের নাম এক এক করে উচ্চারণ করে প্রার্থনা করে, ঠিক যেন স্কুলে অ্যাটেন্ডেন্স নিচ্ছে, রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, রোল নাম্বার 4, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, একবার করে নামটা নিয়ে নিন প্রভু, প্রভু তুমি ওকে দেখো, ওকে দেখো, ওকে দেখো, ওকে দেখো। অনিচ্ছা সত্ত্বেও। আচ্ছা কেন প্রার্থনা করছো? ওর জন্য কি জন্য প্রার্থনা করছে? উত্তর নেই। যদি প্রার্থনা না করি, তাহলে ভেতরে একটা খচখচানি হয়, তাই খচখচানি থামার জন্য কি করি? অ্যাটেন্ডেন্স নামার মতো একবার করে ওদের নামগুলো নিই। এই ধরনের বাইবেল পাঠের প্রার্থনা আসলে বাইবেল পাঠ বা প্রার্থনার উদ্দেশ্য নয়, বরং সংবেদের অভিযোগকে স্তব্ধ করার উদ্দেশ্য। অবজেক্টিভটা কি? আমার কনসায়েন্সটাকে আমি থামিয়ে দেবো। যদি সংবেদ কথা না বলতো, তাহলে এই ধরনের বাইবেল পাঠ, এই ধরনের প্রার্থনা অনেক আগেই বন্ধ হয়ে যেত, যেরকম অনেকে হয়ে গেছে। কিন্তু যেহেতু সংবেদ সতর্ক, মানুষ বুঝতে পারে যে সে একেবারেই ঢিলে দিতে পারবে না, এবং হাফ হার্টেড, মানে কি বলবো, অর্ধহৃদয় কাজ দিয়ে, তাই তারা সংবেদকে ঘুষ দিতে চায়। এই যে কাজগুলো করছে, এই ধরনের প্রার্থনা, এই ধরনের বাইবেল পাঠ, এটা হাফ হার্টেড, মন চাইছে না, ইচ্ছা নেই, করছি কেন, না করলে খারাপ দেখায়। এই ধরনের হাফ হার্টেড বা অর্ধহৃদয় কাজ দিয়ে সংবেদকে ঘুষ দিতে চায়। ঠিক একইভাবে সুসমাচার যখন প্রচার করে বা প্রচারকারীরা, তাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। যখন কিছু কর্মী মানসিকভাবে দুর্বল আর শারীরিকভাবে ক্লান্ত থাকে, ঈশ্বরের
কর্মীরা, যাদের উপর এই দায়িত্ব ন্যস্ত আছে, তারা যখন মানসিকভাবে একটু উইক, একটু দুর্বল হয়ে পড়েছে, শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছে, তখন তারা অলস হয়ে পড়ে। আর যখন তারা অলস হয়ে পড়ে, সেই সময় অনেক পাপীরা তাদের সামনে আসে এবং তাদের অবিলম্বে মুক্তির প্রয়োজন হয়। ঈশ্বর যোগাযোগটা করিয়েছেন, কারণ এই ব্যক্তির মধ্যে দিয়ে সুসমাচার শুনবে, শুনে মুক্তি পাবে। ওই অবিলম্বে মুক্তির প্রয়োজনের জন্য অনেক পাপীরা তাদের সামনে আসে। আর যদি তারা অনেক সময় নীরব থাকে, মানে এটা নিয়ে কনসার্ন না হয় সেই প্রচারক, তবে সংবেদ স্বাভাবিকভাবেই অভিযোগ করতে শুরু করবে। আর তখন তারা অনিচ্ছা সত্ত্বেও কয়েকটি কথা বলে। যেহেতু সংবেদ খোঁচাচ্ছে, তখন তাদের ভেতরে ইচ্ছা নেই, তথাপি ঈশ্বরের বাক্য থেকে দু একটা কথা বলে, যেন সংবেদকে ঘুষ দেওয়া হয়। বলেছি তো, প্রভু বিষয় বলে দিয়েছে। তারা ভাবে যে কথা বলি তারা তাদের কর্তব্য পূর্ণ করেছে, এবং তাই সংবেদের কাছ থেকে আর কোনো অভিযোগ নেই। সংবেদ এখনো দোষারোপ করছে কিনা সেটা সেকেন্ডারি, সেটা গৌণ ব্যাপার তাদের কাছে। তাহলে গুরুতর বিষয় হলো, বিশ্বাসীরা সংবেদের জিজ্ঞাসাবাদের উত্তর দিতে এমন হাফ হার্টেড কাজকে, এমন অর্ধহৃদয় কাজকে যথেষ্ট বলে মনে করে। এফিসীয় 4:1 কি বলেছে? তুমি যে আহ্বানে আহুত হয়েছো তার সম্পূর্ণ যোগ্য রূপে চলো, তাই না? প্রভু বলছেন, যখন আমরা কোনো কাজ করি তখন কিভাবে করবে? সেই কাজটা প্রভুর কাজ মনে করে করবে, তাই না? এগুলো তো বাইবেলের শিক্ষা আমরা পেয়েছি তো। হ্যাঁ, প্রভুর কাজ মনে করে। আমি একজনকে প্রভুর কথা বলছি, ওটা আসলে প্রভুর কাজ, প্রভুর করছেন কাজটা, আমাকে ব্যবহার করছেন, প্রভুর কাজ মনে করে করছে, আমার বসের কাজ মানে। তাহলে বসের কাজ যতটা মন দিয়ে করবো, প্রভুর কাজ কিরকম ভাবে করবো? প্রভু তো সব জানেন, একটু হালকা করে বলে দিলেই হবে। সবসময় হালকা হালকা হয়ে গেছে আমরা। একবার তারা এভাবে অসতর্ক কাজ করলে, এটা করতে থাকলে কি হয়? আত্মতুষ্ট হয়ে যায়, সেলফ স্যাটিসফাইড, এবং এটা ভাবে যে তারা তাদের কর্তব্যে কোনো অবহেলা করেনি, যা করণীয় তারা করেছে। দুর্ভাগ্যের বিষয়, এই যে কত নির্দোষ রায়, মানে না ঠিক আছে, সব ঠিক আছে, এই যে নির্দোষ একটা রায়, জাজমেন্ট, এটা কতটা ডিসিটফুলনেস, কতটা প্রতারণামূলক। আসলে সব ঠিক নেই, আছে কি? কিন্তু ভেতরে কি বলছে? না, সব ঠিক আছে, বলে দিয়েছি প্রভুর কথা, ওর জন্য প্রার্থনা করে দিয়েছি। এমন কাজ ঈশ্বরের আশীর্বাদ কিভাবে পেতে পারে? আমরা ঈশ্বরের আশীর্বাদ কামনা করি, আকাঙ্ক্ষা করি, ঈশ্বর তোমাকে নিশ্চয় আশীর্বাদ করবেন, তাই না? করবেন না ঈশ্বর আমাদের আশীর্বাদ? আমরা গির্জা আছি, আশীর্বাদই শুনি, মনটা ভালো হয়ে যাবে, আহা প্রভু আশীর্বাদ করবেন। আচ্ছা, ভালো করে ভেবে দেখো তো, এই ধরনের কাজ কি ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে? যে শিক্ষা নিজের হৃদয়কে স্পর্শ করে না, সেই শিক্ষা অন্যের হৃদয়কে স্পর্শ করবে? তুমি নিজেকেই নিজে স্যাটিসফাই করতে পারছো না, তুমি আশা করো তোমার কথা, তোমার কাজ অন্যকে টাচ করবে, প্রভুর প্রেম, প্রভুর ভালোবাসা অন্যের কাছে পৌঁছে দেবে তোমার এই হাফ হার্টেড ওয়ার্ক? যারা গীত সঙ্গীত 126 পড়ছিলাম, যারা সজল নয়নে বীজ বপন করে তারা আনন্দ গান সহ শস্য কাটিবে। তার মানে এটাকে যদি আমি রিভার্স ওয়েতে বলি, যারা অশ্রুতে বপন করে না, যারা সজল নয়নে বীজ বপন করে না, তাহলে তারা আনন্দে ফসল কাটবে না। তুমি যখন কিংডমের জন্য কিছু করছো, তখন কিভাবে করবে? কষ্টে হবে, এই মাংসে কষ্ট করতে 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 হবে, সজল নয়নে বীজ বপন করতে হবে। তোমার যদি সেটা না হয়, তাহলে ফসল কাটার দিনে ওই আনন্দটাও তোমার হবে না, তুমি আনন্দেও ফসল কাটবে না। বাক্য বলে দিচ্ছে। আরেকটা বিষয় এখানে বলি, দান করার ক্ষেত্রে বিশ্বাসীরা সংবেদকে আরো বেশি করে ঘুষ দেয়। বিলিভাররা কি করে? যখন কিছু দেওয়ার ক্ষেত্রে তাদের সংবেদকে অনেক বেশি করে ঘুষ দেয়।
তারা দান করতে অনিচ্ছুক, যদিও তারা জানে যে না দিলে সংবেদ তাদেরকে দোষারোপ করবে। বাবা দিলেন না, কিছু করলাম না, ঈশ্বরের জন্য কিছু দিলাম না, ঈশ্বরে দিয়ে এলাম খালি হাতে, সংবেদ দোষারোপ করবে। এই সমস্যার সহজ উপায় হল, সমাধান সহজ উপায় হলো কি, কিছু দান করা, যাতে সংবেদ জানে যে কিছু অর্থ দেওয়া হয়েছে, সংবেদকে থামিয়ে দেওয়া হয়েছে, আমি তো দিলাম। যেহেতু কাজটি সম্পন্ন হয়ে গেছে, অর্থাৎ কিছু দেওয়া হয়েছে, তাই সংবেদ আর বিরক্ত করবে না। অনেক সময় দরিদ্রদেরকে কিছু টাকা দান করা হয়, এই দানটা কিন্তু ভালোবাসা থেকে নয়। ভালো করে শুনুন, এই কাজটা যে করা হয় নট আউট অফ লাভ, ভালোবাসা থেকে নয়, বরং সংবেদকে থামিয়ে দেওয়ার জন্য। তুমি যখন কাউকে অভাবী দেখো, দরিদ্র দেখো, আর তোমার কাছে থাকে, তুমি যদি তাকে সাহায্য না করো, বাক্যগুলো মনে পড়ে তো? তাই আমি দেখছি আমার চোখের সামনে ঘটনা ঘটছে, যদি কিছু না দিই সংবেদ কি করবে? ধৈর্য করবে। তাই সংবেদকে থামানোর জন্য করছি, ভালোবাসার থেকে করছি না, নট আউট অফ লাভ। আসল দান যদি ব্যথা স্পর্শকে না আনে, যে ব্যথার কথা বলছি সেটা একটা আনন্দময় ব্যথা, বা আসল দান যদি দেহকে কষ্ট না দেয়, তাহলে সেই দানকে প্রকৃত দান বলা যায় না। দান করলে কষ্ট হয়, জানো, ব্যথা হয় দান করলে, হয় প্রকৃত দান করলে কষ্ট হয়, ব্যথা হয়, হয়েছে কারো? প্রসঙ্গ করে মার্ক 12:41-44 পদ যদি পড়ো, যিশু এক্সাম্পল দিচ্ছিলেন। শিষ্যদের তিনি দাঁড়িয়েছিলেন সলোমনের মন্দিরে, আর দানের যে পাত্র, তাদের অনেক অনেক দান করছিল, শয় শয় হাজার হাজার নোট পড়ছিল, আর যিশু দেখছিলেন কে কেমন দান করছে। বাইবেলটা ভালো করে পড়ে নেবে, মার্ক 12:41-44 পদ লেখা আছে। সেখানে একজন দরিদ্র বিধবা দুটো সিকি দান করেছে, আর যিশু শিষ্যদের বললেন এ সবচেয়ে বেশি রাখলো। শিষ্যরা অবাক হয়ে গেল, হাজার হাজার টাকার তুলনায় ওই দুটো সিকির মূল্য আছে নাকি কোনো? যিশু বলল, অন্যরা তাদের এক্সেস, অতিরিক্ত থেকে কিছু দিয়েছে, আর এ তার সমুদয় জীবন উপায় দিল। অর্থাৎ এটা দেওয়ার পরে আজকে ও না খেয়ে, আচ্ছা না খেয়ে থাকলে শরীর আনন্দ হতো? হ্যাঁ, কি হয়? প্রকৃত দান কষ্ট দেয়। হয়েছে, আমরা করেছি নাকি এরকম দান কোনোদিন? আমরা কয়েকটা উদাহরণ আজকে উল্লেখ করেছি। দেখো, বিশ্বাসী দৈনন্দিন জীবনে যে আরো অনেক বিষয়ে সংবেদকে ঘুষ দেয়, কখনো সে যুক্তি দিয়ে, কখনো তর্ক দিয়ে তার সংবেদকে সে স্তব্ধ করে, কখনো অন্য উপায়ে সেই সংবেদের দাবি পূরণের পরিবর্তে একটা বিকল্প বা সাবস্টিটিউট সে তৈরি করে বা দেয়। আর এই ধরনের কাজ অত্যন্ত ঘন ঘন ঘটে। যে ব্যক্তি এটা শুরু করে তার জীবনে এটা অত্যন্ত ঘন ঘন ঘটে। এ থেকেই বোঝা যায় বিশ্বাসীর আত্মিক জীবনে পতন আর তার অগভীরতা, শ্যালো একদম, ঈশ্বরের সঙ্গে সম্পর্কে কোনো গভীরতাই নেই, একদম শ্যালো। তাই প্রিয় ভাইরা, মনে করো না যে আমাদের বাইবেল জ্ঞান খুব কম এবং আমরা অনেক বিষয় ঈশ্বরের ইচ্ছা জানি না, এরকম মনে করার কোনো কারণ নেই। আমি স্বীকার করি এটা সত্য, সবাই সবকিছু নাও জানতে পারে, অনেকটা নাও জানতে পারে, কিন্তু যদি আমাদের বাইবেলের জ্ঞান অগভীর হয়, তবে এটা আরো বেশি, কারণ আমরা অন্তরের কণ্ঠস্বর মান্য করি। আমরা কিছু শুনি, আমাদের মাংসের যেমন সে যেটা বলে সেটাকেই মান্য করি, সংবেদের কণ্ঠস্বরকে চাপা দিয়ে দিই। আমরা যা জানি তা কেন পালন করি না? আমরা তো জানি এটা ঠিক আর ওটা অন্যায়, জানি তো। হ্যাঁ, সময় ঈশ্বরের গৃহে আসাটা ঠিক না, দেরি করে আসাটা ভুল, জানি না জানি না? হ্যাঁ, জানি। আচ্ছা, কেন করি না? সহজ উপায় হচ্ছে সংবেদকে ঘুষ দেওয়া। এটা প্রমাণ করে যে আমরা জানি আসলে কি করা উচিত এবং ঈশ্বরের ইচ্ছা কি তা আমরা ভালো করে জানি, এবং আসলে আমরা সেটা করতে অনিচ্ছুক। আর এই কারণেই আমরা কনসায়েন্সকে, আমাদের সংবেদকে ব্রাইব দিই, ঘুষ দিই।
নানা রকম রিজন খারাপ করি। বাক্য থেকে পড়ি, ঈশ্বরের ইচ্ছাকে মান্য করার একটা এক্সট্রিম গুরুত্ব আছে। যদি বাক্যেও এই জায়গাটা পড়ি, প্রথম তিমথিও 1:3-7 এরকম লেখা আছে। পৌল লিখছেন তিমথিকে, তার ডিসাইপল তিমথিকে লিখছেন, মাকিদনিয়া যাইবার সময় যেমন আমি তোমাকে অনুরোধ করিয়াছিলাম যে তুমি ইফিসে থাকিয়া কতগুলি লোককে এই আদেশ দাও। পৌল যখন ম্যাসিডনিয়াতে যাচ্ছিল তখন তিমথিকে লিখেছিল যে ইফিসস্থ মন্ডলী কিছু লোককে তুমি এই আদেশ দাও বা কমান্ড করো যেন তাহারা অন্যবিধ শিক্ষা না দেয়। তারা কি করে? অন্যবিধ শিক্ষা না দেয় এবং গল্প ও অসীম বংশাবলিতে মনোযোগ না করে, কেননা সে সকল বরং বিতণ্ডা উপস্থিত করে, একটা ডিবেট তৈরি করে দেবে। ঈশ্বরের যে ধনালক্ষের কার্য বিশ্বাস সম্বন্ধীয় তাহা উপস্থিত করে না। আর সেই যে আদেশ দেওয়ার কথা বলছিলেন পৌল 5 পদে বলছি, কিন্তু সেই আদেশের পরিণাম হচ্ছে কি? প্রেম, যাহা সুচি হৃদয়, সৎ সংবেদ ও অকল্পিত বিশ্বাস হইতে উৎপন্ন। তাহলে সেই আদেশের পরিণামটা কি? লাভ বা প্রেম, যেটা আসছে কোত্থেকে? পিওর ক্লিন হার্ট থেকে আসছে। আর তার মধ্যে সৎসংবেদ ও অকল্পিত বিশ্বাস, যে বিশ্বাসের মধ্যে কোনো কল্পনা মেশানো হয়নি। অনেক সময় আমরা অনেক কাল্পনিক জিনিসকে বিশ্বাস করি, ফেক বিশ্বাস বলছে এটা। এখানে বলছে অকল্পনীয় বিশ্বাস হইতে উৎপন্ন। পরে বলছে কতগুলি লোক এই সকলের পথ হইতে ভ্রষ্ট হইয়া কি করেছে? তারা অলিক বাচালতারূপ বিপথে গিয়াছে। অলিক বাচালতারূপ বিপথে গিয়াছে। তারা ব্যবস্থার শিক্ষক হইতে চায়, অথচ যাহা বলে, যে কথাগুলো বলে ও যাহার বিষয় দৃঢ় নিশ্চয় ভাবে কথা কয়, তাহা বোঝে না। প্রথম তিমথি 1:3-7 পড়লাম। তাই প্রিয় ভাইয়েরা, ঈশ্বরের ইচ্ছাকে বিশ্বস্ত ভাবে মান্য করার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈশ্বরের কিটাকে বললাম? কি মান্য করার? ইচ্ছা। আমরা বলি ঈশ্বরের বাক্য পালন করবো, ঈশ্বরের বাক্য মান্য করবো, তাই না? বাক্য তো অনেক দূর। আসলে কি মান্য করতে হবে আমাকে? গেতসিমানে প্রভু যিশু বলেছিল, তোমার বাক্যই সিদ্ধ করেছিল, আমার ইচ্ছা না তোমার ইচ্ছা। তাহলে ঈশ্বরের ইচ্ছাকে মান্য করাটাই হচ্ছে প্রাইমারি ব্যাপার। আর সেটা করার জন্য আমাদের অন্তরে ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য আগে আমাদের একটা আন্তরিক ইচ্ছা থাকতে হবে। আমি সর্বদা আমার পিতার সন্তোষজনক কাজ করি, এমনি এমনি করে নাকি যিশু? এমনি এমনি হয়ে যায়? হ্যাঁ, কি করে করে যিশু? সর্বদা যিশু সর্বদা কি করে পিতার ইচ্ছা পালন করে? তার মানে যিশুর একটা আন্তরিক ইচ্ছা আছে পিতার ইচ্ছা পালন করে। তাই আমাদেরকেও যদি আমরা বিশ্বস্তভাবে ঈশ্বরের ইচ্ছাকে মান্য করতে চাই, তার আগে আমাদের অন্তরে ঈশ্বরের ইচ্ছা পালন করার একটা ইচ্ছা থাকতে হবে। যদি সেটা থাকে, আউট অফ দ্যাট ওটা ঘটবে, না হলে ঘটবে না। এতক্ষণ কি বলছিলাম? আমরা কি করি আসলে? ঈশ্বর যেখানে কথা বলছেন, ঈশ্বরের ইচ্ছাটা জানাচ্ছেন, আর আমরা সেটাকে চাপা দিচ্ছি কি দিয়ে? ঘুষ দিয়ে। অন্য সবকিছুই বৃথা, এটাকে বাদ দিয়ে যা কিছু করবে সব বৃথা। এভরিথিং ইজ ইন ভেইন বলছে। আমরা সাফল্যের জন্য, জগতের লোকদের প্রশংসা পাওয়ার জন্য, কিংবা ফাইনালি এই সংবেদের শান্তির জন্য কাজ করি। একদম নিচ থেকে কথাগুলো বললাম। কি কি? প্রথম হচ্ছে সাকসেস। যে কোনো কাজে সাকসেস পাওয়ার জন্য, অন্যের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য, মানে জগতের থেকে প্রশংসা পাওয়ার জন্য, এবং ফাইনালি আমাদের সংবেদটা জানেন আমাদেরকে দোষ না দেয়, সেই সংবেদের শান্তির জন্য কাজ করি, তাই না? কিন্তু আসলে যদি আমি ঈশ্বরের ইচ্ছা পালন করতে ইচ্ছা করি, তাহলে এর কোনোটাই করবো না। তাহলে কি হবে? তাহলে ঠিক উল্টোটা হবে। আমরা সাফল্যের জন্য, বিশ্বের প্রশংসার জন্য, কিংবা
সংবেদের শান্তির জন্য কোনো কাজ করছি না। আমাদের একটাই লক্ষ্য, কেবল সংবেদের শান্তি অর্জন করা, এবং আমরা সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছা পালন করব। যদি আমরা সংবেদের শান্তি অর্জন করার জন্য কাজ করি, মানে সংবেদ যেন আমাকে আর দোষ না দেয়, আমার টার্গেট তাহলে কিন্তু শিফট হয়ে গেল। আমি সবসময় কি করবো, আমার সংবেদকে ওর যেটা বলছে সেই অনুযায়ী ফাইন টিউন করবো। তাহলে আমার দৃষ্টি কোথায় নিবদ্ধ আছে? সংবেদ। সংবেদ যেভাবে বলছে আমি সেভাবে চলবো। তার মানে ওর মধ্যে একটা জিনিস নেই, কি বলবো, ভালোবাসা নেই। ঈশ্বর সেটা বলেননি। ঈশ্বর কি বলছেন? যখন ঈশ্বর আমাকে গাইড করছেন, ঈশ্বর বলছেন যে বিষয়ে গাইড করছি সেটা সারলতায় ভালোবেসে করো। যদি আমাদের লক্ষ্য কেবল সংবেদের শান্তি অর্জন করাই হয় এবং আমরা সম্পূর্ণভাবে সেটা করতে গিয়ে ঈশ্বরের আচ্ছা পালন করি, তবু আমরা আসলে সংবেদকে বুঝ দিচ্ছি। কারণ মূল টার্গেটটা কি? সংবেদের শান্তি অর্জন করা। আমার কনসাইন্স আমাকে আর দোষ দিচ্ছে না, কি আনন্দ। টার্গেটটা কিন্তু শিফট করে গেছে। তার মানে যেন তেন প্রকারণে ও যা বলছে সেটাকে করে দেওয়া, এখানে কোনো ভালোবাসা নেই। এটা হচ্ছে সংবেদকে বুঝ দেওয়া। আমাদের ঈশ্বরের ইচ্ছার মহিমা ও গাম্ভীর্য দেখতে হবে। আসলে কি, হোয়াট ইজ লর্ডস উইল এন্ড হোয়াট ইজ হিজ গ্লোরি। ঈশ্বরের ইচ্ছা মান্য করতে হবে কেবলমাত্র ঈশ্বরের ইচ্ছার জন্য। যে কেউ আমাকে প্রেম করে সে আমার আজ্ঞা সকল পালন করে। যে কেউ আমাকে প্রেম করে, ভালো করে বুঝেছি কথাটা। আমরা ঈশ্বরের এই আজ্ঞা সকল পালন করি কেন? পাছে আমার সংবেদ আমাকে দোষ দেয়। যারা ঠিক পথে চলার চেষ্টা করছে তাদের জন্য বলছি। তারা কি করছে? সমস্তভাবে ঈশ্বরের ইচ্ছা পালন করার চেষ্টা করছে, তাদের সংবেদ যাতে তাদের দোষ না দেয়। যিশু কি বললেন? যে কেউ আমাকে প্রেম করে সে আমার ইচ্ছা সকল পালন করে। পরিষ্কার বোঝা যাচ্ছে তফাৎটা? সংবেদের কণ্ঠস্বর কেবল আমাদের দেখায় আমরা কোথায় আমাদের ঈশ্বরের ইচ্ছার পথ থেকে ডাইভার্টেড হয়ে গেছি, কোথায় আমরা সরে গেছি, কোথায় বিচ্যুত হয়েছি। যদি আমরা এই পৃথিবীতে বাস করি কিন্তু ঈশ্বরের ইচ্ছার জন্য না বাঁচি, তবে আমরা আসলে স্বার্থপর। আমরা প্রকৃতপক্ষে কি স্বার্থপর। আমরা কি ঈশ্বরের প্রতি অবিশ্বস্ততার চেয়ে সংবেদের অভিযোগকে বেশি ভয় করি? আমার কনসাইন্স আমাকে দোষ দিচ্ছে সেটাকে বেশি ভয় করি, না ঈশ্বরের প্রতি ফেথফুল থাকতে পারছি না সেটাকে ভয় করি? আমাদের উচিত ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে ভয় পাওয়া। দুঃখজনক ভাবে আমরা এই পৃথিবীতে নিজেদের আনন্দের জন্য বাঁচি। আবার বলছি কথাটা, এই পৃথিবীতে আমরা কেন বাঁচি? নিজেদের আনন্দের জন্য বাঁচি। এমনকি যখন আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করি তখনও সেটা করি নিজেদের জন্য। ভেতরে একটা কি হয়, একটা জিনিস থাকে, আমি আমার কাজটা করতে পেরেছি। নিজেদের আনন্দের জন্য বাঁচি। কারণ ঈশ্বরের ইচ্ছা অমান্য করলে সংবেদে একটা অভিযোগ আসে, শান্তি আর আনন্দটা তখন হারিয়ে যায়, হৃদয়ে কষ্ট জন্মায়। তখন আমরা অনিচ্ছা সত্ত্বেও সংবেদের নেতৃত্বকে অনুসরণ করি, আশা করি এতে আবার সে আনন্দ ফিরে আসবে। বুঝতে পারিনি এটা কতটা স্বার্থপরতা। এটাই হচ্ছে সংবেদকে ঘুষ দেওয়া। প্রভু আজকে এটা দেখাতে চাইলেন। বছরের প্রথম রোববার 2026 সামনে যাত্রা পথে পড়ে রয়েছে। 2025 চলে কেটে গেছে, তাই না? অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা গেছি। প্রভু অনেক বিষয় অনেকবার অনেক কথা বলেছেন। 26-এ শুরু করেই প্রভু বলে দিচ্ছেন যারা মনস্থ করেছি, একটা গান করতাম আমরা, মনস্থ করেছি যিশুতে চলিব, ফিরিব না ফিরিব না, যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে, ফিরিব না ফিরিব না, জগৎ পশ্চাতে ক্রুশন মুখে। এই গান করতাম না? হ্যাঁ, আচ্ছা গানের অর্থটা বুঝে করতাম?
না, যিশুকে ভালোবেসেছি, জগৎকে পেছনে ফেলে এসেছি, জগৎ পশ্চাতে ক্রুশ সম্মুখে। জগৎ পশ্চাতে ক্রুশ সম্মুখে, কেউ যদি সঙ্গে না থাকে আমি ফিরবো না। কত কথা প্রভুকে বলেছিলাম না? এই কথাগুলো কোত্থেকে বলেছিলাম, কিসের থেকে বলেছিলাম? এভরিডে নিজের দৈনন্দিন জীবনে আমি যদি টেস্ট করি নিজেদেরকে, কি দেখতে পাবো? কি দেখতে পাবো? জগৎ পশ্চাতে ক্রুশ সম্মুখে। যিশু বলছেন যে কেউ আমাকে 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 আমার পশ্চাতে আসতে চায়, আমাকে ফলো করতে চায়, জগৎ পশ্চাতে ক্রুশ সম্মুখে, যে কেউ আমাকে ফলো করতে চায়, সে প্রথম হচ্ছে নিজেকে ডিনাই করুক, জগৎ পশ্চাতে ক্রুশ সম্মুখে, ওটা অর্থ। তারপরে কি? প্রতিদিন আপন ক্রুশ তুলে নি। নিজের ক্রুশ তোলা মানে কি? আমার কোনো প্রায়োরিটি নেই, আর আমাকে অনুসরণ করুক। এবার সিম্পল, আজ সকাল থেকে উঠে যা যা করেছো, এখানে একটা ক্ষেত্র দেখো তুমি ক্রুশ তুলে নিয়েছো আর তোমার কোনো প্রায়োরিটি নেই, একটাও দেখাতে পারবে? নট এ সিঙ্গেল ওয়ান। কি করবে? তোমার সংবেদ কিন্তু তোমাকে বলেছে, মেবি এখন আর বলে না, আগে বলতো। একটু আগে দেখতাম ঘুষ দিতে 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 তাকে জাস্টিফাই করতে 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 কি হয়েছে? আর লেখা আছে সংবেদের বিষয়ে কি বলেছেন, ঈশ্বরের বাক্য আমাদের শিখিয়েছে, কি বলেছে? আর কি বলেছে? সংবেদকে পবিত্র আত্মাকে নির্বাণ করো না, পবিত্র আত্মাকে দুঃখিত করো না। পবিত্র আত্মা কোথায় কথা বলেন? আমার আত্মার মধ্যে। কিভাবে সেটা রিলেট করে? আত্মা যখন পুনর্জীবিত হয়, ঈশ্বর ওই সংবেদকে পিউরিফাই করে দেন। ওই সংবেদে যে কথা বলে সেটা আমার মন ধরতে পারে, আমি তাকে চাপা দিই চাপা দিই চাপা দিই চাপা দিই, এভরি ডে আমরা করে যাচ্ছি। কি করে পবিত্র আত্মাকে, বাইবেল পবিত্র আত্মাকে দুঃখিত করেন, নির্বাণ করেন, তার অনেক ব্যাখ্যা অনেকে দেয়। আসলে বুঝতে পারছো কোথায় কথা বলেন পবিত্র আত্মা? যখন আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী ঠিক মতো চলতে পারি না, ইমিডিয়েটলি নতুন সৃষ্টি হওয়া মানুষটার মধ্যে ঈশ্বরের আত্মা তার সংবেদে তাকে রিবিউক করে, তিরস্কার করে। এটাই হচ্ছে ন্যাচারাল সিস্টেম। সেই তিরস্কারটা শোনার পর আমি কি করি? আইদার সেই তিরস্কার অনুযায়ী নিজেকে সংশোধন করি, অথবা তিরস্কারটাকে বন্ধ করার জন্য যেখান থেকে তিরস্কার আসছে তাকে ঘুষ দিয়ে চাপা দিই। বহু ধন্যবাদ। প্রভু এটাই বলতে চাইছেন, আমাদের ঈশ্বরের ইচ্ছার একটা নতুন মূল্যায়ন করতে হবে। আমরা 2026 এসেছি, ঈশ্বরের ইচ্ছা কি সেটাকে নতুন করে একটা মূল্যায়ন করতে হবে। আমাদের নিজেদের প্রতি গভীর একটা প্রত্যাখ্যান থাকতে হবে, নিজেদের প্রতি রিজেকশন থাকতে হবে। আবার বলছি কথাটা, ঈশ্বরের ইচ্ছার মূল্যায়ন করতে গেলে কি হবে? প্রথমেই হবে সে আপনাকে অস্বীকার করুক। লেখা আছে নিজের প্রতি একটা গভীর প্রত্যাখ্যান, এমনি এমনি প্রত্যাখ্যান না, ঠিক আছে, ওরম না, গভীর প্রত্যাখ্যান থাকতে হবে। এবং যে জিনিসগুলো দিয়ে এতদিন সবকিছুকে আমি জাস্টিফাই করার চেষ্টা করি, দ্যাট ইজ আত্মপ্রবঞ্চনা, সেই আত্মপ্রবঞ্চনার প্রতি একটা কঠোর আচরণ নিতে হবে, আর সেটার প্রতি একটা গভীর ঘৃণা গড়ে তুলতে হবে। যে মুহূর্তে আমি নিজেই এটা করবো, নিজেকে নিজে ঘৃণা করবো, কি করলাম। বুঝতে পারছো কি বলছি? যদি আমরা সংবেদকে ঘুষ দেওয়ার কাজকে ত্যাগ করি এবং প্রতিদিন ঈশ্বরের ইচ্ছায় বাস করি, তবে আমরা নিজেদেরকে একটা নতুন জগতে বাস করতে দেখব। যিশু বললেন, আর স্বর্গরাজ্য তোমাদের মধ্যেই। কিংডমের যে প্রিন্সিপালিটিস এর কথা প্রভু বলেছেন, মতি 5 অধ্যায় 6 অধ্যায় 7 অধ্যায় আমরা যেগুলো দেখছি, পরবর্তীকালে যিশু বলছেন আর স্বর্গরাজ্য তোমাদের মধ্যেই। তাহলে ওই জিনিসটা এইখানে তো থাকার কথা, থাকে কি? হ্যাঁ, থাকে না কেন? কোনোদিন প্রভুকে প্রশ্ন করি কি বা বাজে কথা বলেছে প্রভু, স্বর্গরাজ্য আমাদের মধ্যেই, কই দেখতে পাই না তো, টের পাই না তো। যদি প্রশ্ন করতাম তখন প্রভু টাক টাক করে কথাগুলো বলতেন। আমি প্রশ্ন করছি তাই আমাকে প্রভু এগুলো বলেন। যদি আমরা সংবেদকে ঘুষ দেওয়ার কাজ ত্যাগ করি এবং প্রত্যেক দিন ঈশ্বরের ইচ্ছায় বাস করি, তাহলে আমরা নিজেদেরকে একটা নতুন জগতে দেখতে পাবো। এই নতুন জগৎ বলতে কি? দ্য কিংডম নিজেদের মধ্যে দেখতে পাবো। অল দ্য প্রিন্সিপালিটিস শুড ওয়ার্ক টুগেদার ইন দেয়ার, দেখতে পাবো। দ্বিতীয় করিন্থীয় 1 অধ্যায় 12 পদ বলছি, আমরা শেষ করব। কারণ আমাদের শ্লাঘা এটা, আমাদের সংবেদ সাক্ষ্য দিতে, যে পৌল লিখছেন, যে ঈশ্বর দত্ত পবিত্রতায় ও সরলতায় মানসিক বিজ্ঞতা নয়। অনেক সময় ফ্রেশলি প্রচুর উইজডম আছে, বাজারে আছে,
আমরা যে 28 তারিখ গিয়েছিলাম, দেখছিলাম পৃথিবীতে সব জিনিসের বেচা কেনা হয়, একটা জিনিস খালি কোথাও কিনতে পাওয়া যায় না, সেটা হচ্ছে লাইফ, জীবন, তাই না? তা আমাদের সংবাদ সাক্ষ্য দিয়ে যে ঈশ্বর দত্ত পবিত্রতা ও সরলতায়, মানসিক বিজ্ঞতায় নয়। মাংসে অনেক জ্ঞানের বিষয় আছে, পৌল বলছেন মানসিক বিজ্ঞতা নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে আমরা জগতের মধ্যে এবং আরো বাহুল্য রূপে তোমাদের প্রতি আচরণ করিয়াছি। তাহলে ঈশ্বরের বাক্যের যে বিষয়গুলো, পৌল সেটা নিজের জীবন দিয়ে এক্সিকিউট করে দেখিয়েছেন, বলছেন। তাহলে ঈশ্বর কি শুধু পৌলকেই মনোনীত করেছে? পৃথিবীতে একজন মানুষ পৌল থাকবে আর বাকি দেখুন না, তা তো বলেন। ঈশ্বর যখন শিষ্যদের কমিশন দিচ্ছিলেন, প্রভু যীশু কি বলছিলেন? যোহানের পত্র পড়ে দেখবে, যীশু যখন প্রার্থনা করছে পিতার কাছে, পিতা তুমি যাদের আমাকে দিয়েছো তাদের জন্য প্রার্থনা করি, কনক্লুড করছে শুধু এদের জন্য না, এদের কথা শুনে পরবর্তীকালে যারা আসবে তাদের জন্য প্রার্থনা করছে, বলেননি? হ্যাঁ, তাই যিশু যদি ডিরেক্টলি কারোর জন্য প্রার্থনা করেন, সে প্রার্থনা পাওয়ারফুল কতটা হতে পারে, বুঝতে পারছো? হ্যাঁ, যিশু পিতরের জন্য প্রার্থনা করেছিলেন, পৌলের জন্য প্রার্থনা করেছিলেন, জাকবের জন্য প্রার্থনা করেছিলেন, জনের জন্য প্রার্থনা করেছিলেন না? ফিলিপের জন্য প্রার্থনা করেছেন, তোমার জন্য প্রার্থনা করেছেন, যিশু তোমার জন্য প্রার্থনা করেছেন, তোমার জন্য করেছেন, তোমার জন্য করেছিলেন, তোমাদের জন্য করেছিলেন। তাহলে কি করে তারপরেও আমরা অকৃতকার্য হই? হওয়ার কথা কি? বছরের প্রথম দিন প্রভু ধন্যবাদ করি, আমরা প্রার্থনা করি। মঙ্গলবার প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। হ্যাঁ প্রভু, আরো একবার বছরের প্রথম দিন প্রভু তুমি সুন্দর করে প্রভু বললে কোন জায়গাটা আমরা ল্যাক করছি। আসলে আমরা আসলে নিজেদেরকে নিজেরা বোঝাবার চেষ্টা করি যে সবকিছু ঠিক আছে, আর এই বোঝাতে 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 আসলে আমরা নিজেরাই হারিয়ে যাই প্রভু। তাই 2026-এর প্রথম রোববার প্রভু, 4ই জানুয়ারি, 4 জানুয়ারি প্রভু, তুমি আরো একবার আমাদেরকে রিভাইভ করলে প্রভু, নাড়িয়ে দিলে প্রভু, তোমায় ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু, আগামী দিনগুলিতে চলার জন্য আমাদেরকে তুমি আরো শক্তিশালী করো প্রভু। যা কিছু প্রবঞ্চনামূলক সবকিছু যেন তেড়ে ফুড়ে ঝেড়ে ফেলে আমরা বেরিয়ে আসতে পারি, এবং আমাদের জীবনে একটাই লক্ষ্য থাকে, যেন ভালোবেসে তোমার ইচ্ছাকে পালন করি, অন্য কোনো কিছুর জন্য না, কর্তব্য বলে না, বাধ্য বলে নয়, কিন্তু কেবলমাত্র ভালোবেসে। আমাদের প্রত্যেককেই আশীর্বাদই করো, যেন আগামীতে এর মধ্যে দিয়ে তোমার সমস্ত গৌরব মহিমা আমাদের মধ্যে দিয়ে তোমার দেহরূপ মণ্ডলীর দ্বারা প্রকাশিত হয়। ধন্যবাদ দিই, প্রার্থনা যিশু নামে চাই, আমেন।